হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো চিকেন পকোড়া রেসিপি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই চিকেন পকোড়া রেসিপিটা কিভাবে বানাই। চিকেন পকোড়া বানানোর জন্য সর্বপ্রথম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে মাংসটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এটাকে দিয়ে আবারও ভালোভাবে মাংসটাকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আর ময়দাটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে এটি রেডি ভাজার জন্য। আমি একটু হাত দিয়ে এটা আবারও মিক্স করে নিয়েছিলাম পরে। এবারে পকোড়াটা ভাজার জন্য আমি গ্যাসের ওভেনটা অন করে দিচ্ছি। তারপর বসিয়ে দিচ্ছি একটি কড়া। তারপর কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা হালকা গরম হয়ে আসলে মাংসের পিসগুলোকে একে একে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আজকের রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। সমস্ত মাংসের পিসগুলো কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। আপনারা গ্যাসের ফ্লেমটাকে কম বেশি করে ভেজে নেবেন সমস্ত পকোড়াগুলো। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে তুলে নেব পকোড়াগুলো। সমস্ত পকোড়া ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে সেম প্রসেসে আমি আবারও চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আবারও উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নেব ভালোভাবে। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। আবারও আমি একে একে তুলে নিচ্ছি। এবারে এটি সার্ভ করার জন্য প্রস্তুত। পকোড়াগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই টেস্টি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।